মানুষটাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ দেখো রবিবারে দাদা আমাকে তো বললো রবিবারে আসবে। আমি বললাম দাদা আমি টাকা নেই। না গো দিদি, দেখো আমি বললাম গিয়ে দাদা দিয়ে আসবো, আমার তো ক্যাশ টাকা নেই। আরে আমি এবারে এটিএম দিয়ে টাকা তুলতে পারিনি জানো, আমি ওই গ্যাসওয়ালা ভাইটার কাছ থেকে টাকা নিয়েছি, মানে ওকে ফোন পেতে পাঠিয়েছি, ও আমাকে দিয়েছে। তোমার ভাই কি টাকাটা 3 বার করে দিয়েছে, আর বলছে ক্রস, মানে আর হবে না এই রাত্রে, পরের দিন 24 ঘন্টা পর আবার এটিএম কাজ করবে। তারপরে আমি বললাম আমার দাদা ফোন পে নেই, আমি তো একটা দিয়ে দিতাম। আমাদের ফটোগ্রাফিতে দেখো ছয়টা কি করে বসে থাকবি কেন? আমরা ইউটিউব খুলে যাই, ইউটিউব খুলে না ওই কি বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল, মানুষটা আসলো। এবার আমি নিজেও জানি না, এখানে তোমায় বলতাম না আগেই বলতাম। তুমি যদি একবার বলতে আমাকে দাদা এসেছে টাকা কি আজকে দেবে, দাদা যদি একটু বাইকটা নিয়ে আমার দোকানটায় যেত, আমার কাছেই টাকা রয়েছে। আরে আমাকে তো বলেনি, দাদা বললো রবিবারে আসবো, আমাকে তো বললো যে আমি বললাম ওই যে ওদের ফোন পে করে দেবো, আসবেই না নাকি গো, কি জানি আমি ডাক্তার নিয়ে গেছি, বললো ঘাট থেকে হচ্ছে ঘাট ডাক্তার দিয়ে। আমি বললাম দাদা আমার তো আছে আমি দিয়ে দিই, আমি দিয়ে দিলাম। অনলাইনে দিলাম 1,000 টাকা, লক্ষ্মী পাশে হাটটা বাজার করতে দিয়েছি, ওই হাট টাকা বাজার করলাম না, দাদাকে দিয়ে দিলাম। আমি দাদাকে 1,000 টাকা দিলাম আর লক্ষ্মী মাসে 500, 1,000 টাকা আর ক্যাশ দিলাম। কি তোমার কাছে নাম্বার নেই দিদি দাদা? হ্যাঁ একটা ফোন করে দেখো না, যদি এখন আসে আমি এক্ষুনি ক্যাশ দিই। না সকালবেলা গেছি, সকালে যাবো, আমার 11টা বাজে। হ্যাঁ সকাল নিশ্চয়ই ভোরবেলাই বেরিয়েছি, সকাল সকাল 11টা বাজে। একটা কল করে দেখো যদি লাইভটা করে দিচ্ছি, লাইভটা করে দিই। ব্যাপার হচ্ছে আমি যদি দিয়েও যেতাম ভালো হতো। না না আমি কি বলতো যে আসবে বলে আজকে আমি আরো সেই অপেক্ষায় বসে আছি যে এরা দিল নাকি জানি না, এই ভাইটার কাছে গেছিল, আরে আমি নিজেও জানি না। তাহলে যেটা পূজাতে দেওয়া গেছে কি না ওদের দেয়নি তো, কালকে রাত্রে বলে দেয়নি, আপা ভিতরেই যায়। তারপরে ওই আমাকে তো বললো দাদা, আমি তো কিরম দাদার গলা পাচ্ছ, তো রবিবারে আসবো তো সকালে, সকাল বলছে আমি রবিবারে ডাক্তারে যাবো, ওই জন্য এখন তুমি তো একবার কল করতে যে মামন দাদা এসেছে তাহলে তাহলে ওনাকে যদি একটু দোকানেও আমি বলতাম, তাহলে একটু দাদাকে পাঠিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। এলো তো মানে এসছে মানে কত 5 মিনিট দাঁড়ায়, 2 মিনিট দাঁড়ায়। আমি আমার খারাপ লাগে, উনি বলবে কি ভাববে হয়তো টাকায় দোকান করছে, কিন্তু না, আমি তো এই শুধু এটিএম দিয়ে তুলতে পারিনি, আমি রাতারাতি ক্যাশ নিয়ে নিয়েছি। আমি যদি আগে জানতাম তোমায় দিয়ে দিতাম। আমি নিজেও জানি না, বললো আমি কালকেরই আসার কথা ছিল, যেহেতু আমি তোমাকে বললাম রবিবারে আসবে, বললো না আমি যাবো ডাক্তার না, ওই জন্য আমি চলে এসেছি। অনেক ছেলেরা কত সুন্দর পরিষ্কার করে দেবে তো, আমার ছেলে বাবা আবেও না করবে, আমার মেয়ে হলে বসে করতো, এটা আমার বাপের ভাগ্য ভালো। এগুলোকে আবার গরম জল করে আবার পরিষ্কার করতে হবে, আবার পোড়া করে দিয়ে করতে হবে, খেলে কি হবে? আমাদের বাপ এটা ফুলটা বেরিয়ে যাবে। ওই দেখো এতে ওই তো মনে পড়েছে, ওই এতেও লেখা আছে উদাহরণ নাম্বারটা। বাবা যা নাম্বার লিখেছে না, অর্ধেক তো মনে হয় আবছা হয়ে গেছে। ওনার নাম্বার উনিই বুঝতে পারবে। আমি বললাম দাদা এরকম লিখছো কেন, তোমার যদি নাম্বার কেউ এলো ফোন করলো ঠিক আছে, তখন তোমার সাথে কথা দিই না, তখন আমাকে বলছে যে ওরা বৌদির কাছে আছে, বলছে না না দিয়ে যাও ফোন পে তোমার সামনে বললো না যে ফোন পে করে আমি দিয়ে দেবো, ফোন নাম্বার আছে আমার একটু লেখে করে লিখে দিই। তোমার দাদাকে জায়গা নেবে বলছে এখানে, এখানে ওদের ভালো লেগেছে আমার বৌদি, জায়গা কিনবে বলে হে করছে, কি হয় জানি না। না না ভালো কিনলে তো ভালো, আমি কিনলে যে রাস্তা ধার পর্যন্ত কেন আমি দোকান ফোকান করবো, একটুখানি আমাকে জায়গা দিস তাহলে তোদের সামনে যায়। এবার আমার এরকম কালো আর লাল দুটো নয়, অতটাই তো ঢোকে না।